যখন আমাদের কোনো প্রিয় জিনিস আমাদের কাছ থেকে চলে যায় আমরা আফসোস করি। ভাই, আপনার থেকে চলে গেছে জিনিসটা নিয়ে আপনি আফসোস করবেন না, কারণ ওটা আপনার কাছে ভালোর চাইতেও খারাপের সংখ্যা বেশি ছিল বলে আল্লাহ সেটা আপনার থেকে নিয়েছেন। তবে মনে রাখবেন, মাওলার উপরে যদি সন্তুষ্ট থাকেন আল্লাহ আপনাকে এর চাইতেও আরো দ্বিগুণ বাড়িয়ে দেবেন সামনে। যার উপকার করবেন সে আপনার ক্ষতি করতে দাঁড়িয়ে যাবে, যাকে থাকতে দিবেন সে আপনাকে বের করে দেবে, যাকে খাইতে দিবেন সে আপনার খাবার টেনে নিয়ে ফেলবে। একটা কথা মনে রাখবেন, যতই কিছু হোক মানুষের উপকার করবেন, মানুষের পাশে দাঁড়াবেন। এখানে সুকুন আছে, সুকুন এখানের মধ্যে শান্তি আছে। মানুষের উপকার করে যাবেন, আপনার জজা আল্লাহ আপনাকে দেবে। যে আপনার সাথে পোল্টিবাজি করেছে তার বিচার করার জন্য আল্লাহ আছে। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য সব সময় যত পেরেশানি আসুক একটা কথা বলবেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা কার জন্যে? জি বলেন না, কার জন্যে? যত বড় বিপদ আসুক, যত বড় মুসিবত আসুক, যত বড় জিনিস নিজের থেকে হারিয়ে যাক, যত বড় আপন মানুষ আপনাকে কষ্ট দিক, সমস্ত অবস্থায় শুধু একটা কথা বলবেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্বাবস্থায় প্রশংসা কার জন্যে? আল্লাহর জন্যে। গোটা দুনিয়া আপনার বিপক্ষে চলে যাক, কিছু আসে যায় না। গোটা দুনিয়া আপনার বিরুদ্ধে বলুক, কিছু আসে যায় না। গোটা দুনিয়া আপনার সাথে দুশ্মনী রাখুক, কিছু আসে যায় না। শুধু আপনি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা ধরে থাকেন। তরিকা, মুখ আছে অনেক কিছু বলবে, আপনার বিরুদ্ধে অনেক কিছু বলবে। শুধু একটা কথা আপনি নিজেকে নিজে বলেন, আমি যা করেছি এগুলা ঠিক আছে কিনা আমাকে বলো। যদি বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, দুনিয়া আমার বিরুদ্ধে যাক, কোনো অসুবিধা নাই। আমাদের জন্য একজনই যথেষ্ট, তিনি কে? জি বলেন কে? আল্লাহ। আমার নবীর কাছ থেকে আমার নবীর বংশের মানুষরা পর্যন্ত মুখ ফিরিয়ে নিয়েছে। আমার নবীর প্রতিবেশী আপন আত্মীয় স্বজন পর্যন্ত মুখ ফিরিয়ে নিয়েছে। আমার নবী এক সেকেন্ডের জন্য নৈরাশ হন নাই, কারণ আমার নবী জানেন মাওলা আমার থেকে আজকে নিচ্ছে, মাওলা আমাকে একদিন দিবে। হ্যাঁ, দিয়েছে আমার নবীকে। যেদিন মক্কায় ঢুকছিলেন বাদশাহিয়ত নিয়ে আমার নবী মক্কায় ঢুকেছিলেন, ১৬ লক্ষ সাহাবীকে নিয়ে আমার নবী ঢুকেছেন মক্কায়। যেই নবীকে মক্কা থেকে রাতের আঁধারে হত্যা করার উদ্দেশ্যে তাড়িয়েছিল তারাই আজকে আমার নবী ঢুকছে। আমার নবীর শান শৌকত দেখে আপন আপন ঘরের মধ্যে দরজা বন্ধ করে নিস্তব্ধ হয়ে গেছে। কারণ কি ছিল? ওই দিন আমার নবী শুধু একটা কথা, আল্লাহর উপরে সবর করেছেন, নৈরাশ হন নাই, মওলার উপরে ছেড়ে দিয়েছেন। আমার মওলার হাতের মধ্যে বিচার দিয়েছেন। আল্লাহ পাক আমার নবীকে বিজয় করে ফেরত এনেছেন। দেখবেন অনেক মানুষ রিক্সা চালায়, অনেক মানুষ না বুঝে তাকে থাপ্পড় লাগাই দিছে। হ্যাঁ ভাই, এত থাপ্পড় কান, হাঁটতে বসতে, এরপরও রিক্সা চালাইতে যান। বলে নিজের জন্য যায় না, আমার ঘরে আমার বাচ্চারা আছে তাদের জন্য যায়। হাজারো থাপ্পড় সয়ে যায়, শুধু তাদের মুখের দিকে তাকিয়ে। এত কষ্ট সহ্য করেছে বাবাগুলো আমাদের জন্য, অথচ আজকে আমরা বাবাদের চাহত পূরণ করি না। দুনিয়াতে একটা মানুষ আছে, আপনি যত বলবেন কিছু লাগবে, তিনি বলবে না লাগবে না, সব আছে। আপনি গিয়ে বলেন বাবাকে, বাবা লুঙ্গি লাগবে, না বাবা আছে তো আমার। পাঞ্জাবি লাগবে, না বাবা আছে তো আমার। তুমি কেন? জুতা লাগবে, না বাবা আছে তো আমার। একটা মানুষের জুতা কোনোদিন পূরণ হয় না, একটা মানুষের কাপড় কোনোদিন ছিঁড়ে যায় না, একটা মানুষের আসবাবপত্র কখনো পুরনো হয় না। সেই মানুষটা হলো আমাদের বাবা। কথা বলেন ঠিক না? জুতা ছিঁড়ে গেছে, হাজারো সেলাইয়ের পরেও যিনি জুতা আবার নতুন করে পরতে জানে, সন্তানের সামনে নতুন বলে চালাই দিতে জানে, এত বড় সত্যকে হাসি মুখে যিনি গোপন করে ফেলতে পারে, তার নাম হচ্ছে বাবা। কথা বলেন ঠিক না বেটা? হায় আল্লাহ, যে মানুষটা জিন্দেগি কাটিয়েছে আমাদের জন্য, জিন্দেগি, যে মানুষটা একটা জিনিস কিনতে গেলে আমাদের কথা স্মরণ হয়, আমরা আজকে পথে পথে সেই মানুষকে আমরা কষ্ট দিচ্ছি। কথা বলেন ঠিক না? বাবা চলে গেলে সেদিন বুঝবেন, দুনিয়া আপনাকে বলছে আমি তোমার সাথে আছি,
কিন্তু দুনিয়া আপনার সাথে নাই। সবাই যখন ছেড়ে চলে যাবে দেখবেন পেছন দিক থেকে একটা হাত আপনার কাঁধে এসে থামবে। সেই হাতটা হলো বাবার হাত, যিনি বলবে বাবা চিন্তা করিস না, আমি আছি তোর সাথে। বাবা হয়তো আমাদেরকে মায়ের মতো আবেগ আমাদের সামনে প্রকাশ করতে পারে না, আপনি জানেন না বাবার হৃদয়ে আমাদের জন্য কত অশ্রু ঝরে, হৃদয়ে কত ঘামে, এই হৃদয়টা কত ভিজে একমাত্র সন্তানের জন্য। আজকে থেকে বাবাদের সাথে সুন্দর ব্যবহার করার চেষ্টা করবেন। পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম শব্দ উত্তম। আমরা তো এখন অনেক অত্যাধুনিক হয়ে গেছি, আমাদের ভাষার মধ্যে পরিবর্তন, আমাদের কথার মধ্যে পরিবর্তন ঘটেছে। আমরা এখন কোনো বিবাহ শাদীতে গেলেও যখন ওখানে বয় দেখি আমরা তাদেরকে কত সুন্দর করে ডাকি, ওয়েটার এদিকে আসো। কথা বলেন ঠিক না? আমরা কত সুন্দর শব্দ ব্যবহার করি, অথচ যে শব্দ রিক্সাওয়ালার সাথে পর্যন্ত আমরা ব্যবহার করি না, সেই শব্দ নিজের বাবা এবং মায়ের সাথে করি। কথা বলেন ঠিক না? অথচ আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সবচেয়ে উত্তম শব্দ মা এবং বাবার সাথে ব্যবহার করবেন। আজকে থেকে পারবেন তো ইনশাআল্লাহ? যদি ভুল হয় কদমটা ধরে ক্ষমা চেয়ে নেবেন। আপনি ছুটতেছেন, মসজিদে টাকা দিচ্ছেন, মাদ্রাসায় দিচ্ছেন, দরবারে দরবারে ছুটছেন শুধু মাওলাকে রাজি করার জন্যে। ভাই জানেন না মাওলাকে রাজি করার জন্য ছুটতে হবে না। ঘরে যদি বাবা থাকে, বাবার দিলটাকে রাজি করে নেন, মাওলা রাজি হয়ে যাবে। রাগ হয়ে গেছেন আমার সাথে? ওই বান্দা যখন কথাগুলো বলছিলেন আমার নবীকে, আমার নবী সন্তানের এই জায়গায় হাত দিয়ে আমার নবী তাকে ধাক্কা দিয়ে বলছে যা আমার দরবার থেকে বের হয়ে যা। তুই তোর বাবাকে কষ্ট দিয়েছিস, তোর কোনো অধিকার নাই আমার সামনে দাঁড়ানো, যা তুই এখন বের হয়ে যা, তোর বাবার কষ্ট তোর কারণে। বলেন আমার নবী যাকে বের করে দিয়েছে ওই বান্দার জন্য সাহারা কি দুনিয়ায় আর আছে? জীবনে আছে? নাই। এক বান্দা দুইটা ওট নিয়ে এসেছে মক্কার বাজারে। মক্কায় ঢোকার সাথে সাথে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল বলে কেন এসেছো? তোমাকে তো আগে মক্কায় দেখি নাই, কোত্থেকে এসেছো? বলে আমি গ্রাম থেকে এসেছি, দুইটা ওট নিয়ে এসেছি, বিক্রি করব মক্কার বাজারে। বলে ভালো কথা, তবে হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার ধারে কাছেও যাইও না। নাউজুবিল্লাহ, তার ধারে কাছেও যাইও না। কেন? জাদুঘর, তার সামনে যে যায় তার জাদুর প্রভাবে তার বাপ দাদার ধর্ম ছেড়ে তার দেওয়া ধর্ম সে গ্রহণ করে ফেলে। তো সে বান্দা বলে আমি তো ওনারে চিনিও না, নামও প্রথম শুনেছি, আপনি তো আমারে পরিচয় করাই দিলেন, আমি তো নামও জানি না। আমাদের দেশে আমরা অনেকের বদনামি করি, কিন্তু আমরা বুঝি না বদনামি করছি না, আমরা ওনাকে মানুষের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা বিনা বেতনে ওনার পাবলিসিটি করতেছি। কথা বলেন ঠিক না? সেই বান্দা বলে আমি তো চিনি না ওনাকে, সবে মাত্র আসলাম মক্কায়, আপনি তো আমাকে চিনিয়ে দিয়েছেন। ঠিক আছে বাপু, আমার ওনার কাছে কোনো কাজ নাই, আমি ওট বিক্রি করতে এসেছি, পারলে হইল, আমি চলে যাবো এরপরে। বলে ঠিক আছে, তোমার ওট কত? এত দাম, আমাকে দিয়ে দাও। আবু জাহেল কিনে নিলেন, টাকা কালকে এসে নিয়ে যাই। আপনাদের দেশে তো কথা আছে বাকির নাম, কালকে এসে নিয়ে যাই। সে উট নিয়ে চলে গেছে। পরের দিন এই বান্দা গেছে টাকার জন্যে, বলে আজ না কালকে আসি। আবার গেল পরের দিন, বলে আজ না কালকে আসিও। এভাবে 3 দিন তাকে ঘুরিয়েছে। ওই বান্দা চোখের পানি ছেড়ে দিয়েছে, জিন্দেগির সমস্ত পুঁজি এখানে দিয়ে আমি ওট নিয়ে এসেছি অনেক কষ্ট করে গ্রাম থেকে, সে আমাকে ঘোরায়। মক্কাতে আমার কোনো আত্মীয় নাই, স্বজন নাই, থাকার মতো কোনো জায়গা নাই, আমি কোথায় থাকবো, কোথায় যাব, এখানে কার কাছে থাকবো, আমি কিভাবে থাকবো, আমাকে এমনভাবে ঘোরাচ্ছে, জানি না ওই টাকাগুলো আমাকে দিবে কি না। তখন এক বান্দাকে দেখে বলে ও মক্কার মানুষ, তোমাদের এখানে কোনো সরদার আর নাই, কোনো হুকমার আর নাই, যাদের কাছে গিয়ে বললে আমি আমার পাওনা টাকা ফেরত পাবো। তখন ওই বান্দা বলে কেন থাকবে না, ওই মক্কা শরীফের খানায় কাবার পাশে দেখো গুল চাক করে বসে আছে, ওখানে আমাদের বড় বড় সরদারান আছে, উতবা, সাইবা, আবু লাহাব আছে, আবু সুফিয়ান আছে, যাও ওনাদের কাছে যাও, তুমি যদি ওনাদের কাছে গিয়ে বিচার দিতে পারো, যত বড় সমস্যা হোক চুরির মধ্যে সমাধান করে দেবে।
গিয়েছে? মক্কার সরদারান বলে হ্যাঁ বলো। বলে আমি উট বিক্রি করতে এসেছি মক্কায়, আপনাদের একজন উট কিনেছে আমার থেকে, টাকা দেয় নাই, পরে দেবে বলেছে কালকে, কাল করতে পরশু, পরশু করতে তরশু, আজকে 3 দিন গেল, আমি টাকা পাই না। কেউ নাই এখানে, আমার রাস্তার ধারে শুয়ে থাকি রাতের বেলায়, কোনো আবাসিক নাই, মুসাফের খানা নাই, সরাইখানা নাই, আমি কোথায় থাকবো? সারা রাত রাস্তার পাশে থাকি। আজকে 2 দিন হলো টাকা পয়সাও নাই, কিছু খাই নাই। আপনারা আমার ওই টাকাগুলো, পাওনা টাকাগুলো উদ্ধার করে দেন। তখন আবু লাহাব ডাক দিয়ে বলে, কে তোমার টাকা মেরে খেয়েছে? কথা বলে লাফ দিয়ে উঠেছে, আমরা থাকতে তোমার টাকা মেরে খাবে এটা কে? তোমার উপরে এত বড় জুলুম করেছে। ওই বান্দা বলে তার নাম আবু জাহেল। নাম শোনার সাথে সাথে আবু লাহাব যত গর্জিয়েছে তত নিচে পড়েছে, ধাম করে বসে গেছে। বলে বাপু আবু জাহেল? বলে হ্যাঁ। ওর সাথে কথা বলা যাবে না, ওর সাথে কথা বলা যাবে না। আমরা যত বড় সর্দার হই না কেন, সে আমাদের সর্দার, ওর সাথে কথা বলতে পারবো না। তখন উতবা হায় আল্লাহ ঠাট্টা করে বলছে, আমার নবীকে যখন দেখেছে ঠাট্টা করে বলছে, শোনো আবু জাহেলের কাছ থেকে আমরা তোমার টাকা আদায় করে দিতে না পারলেও ওই মক্কার ওই পাশে যে একজন বসে আছে ওই সাদা কাপড় পরে, উনি পারবে তোমার টাকা উদ্ধার করে দিতে। এই কথা বলে সবাই হাসাহাসি শুরু করেছে। কথাটা তো ঠাট্টা সুলভ ভাষায় বলেছে, কারণ তাদের চেহারায়, তাদের নজরে আমার নবী ইতিম, তাদের নজরে আমার নবী দুর্বল, তাদের নজরে আমার নবীর কোনো হাইসিয়ত নাই, কারণ তারা আমার নবীকে দেখেছে, আমার নবীর নবুয়তকে তারা মেহসুস করতে পারে নাই। তখন ওই বান্দা বলছে, আপনারা ওনার কথা বলছেন আবার হাসতেছেন। বলে না, আমরা এমনি হাসছি, ওনার কাছে যাও, পারবা, উনি তোমাকে উদ্ধার করে দেবে। এ বান্দা ওইদিকে গেল, কারণ কি করবে, এখন তো মজবুর, যেখানে বলে মানুষ সেখানে দৌড়াইতে হয়। গেল সেদিকে, উতবা একজনকে ডাক দিয়েছে কুরাইশের, বলে এদিকায়। এই মানুষটার পেছনে পেছনে গিয়ে দেখ মুহাম্মদের কাছে গিয়ে কি বলে। মুহাম্মদ আবু জাহেলের সামনে গেলে আবু জাহেল মুহাম্মদকে কিভাবে বেইজ্জত করে, এটা দেখে আমাদেরকে এসে বলবি, আমরা আনন্দ নেব। পেছনে গোয়েন্দা দিয়েছে। ওই বান্দা পেছনে গিয়ে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলে জনাব, ওই বান্দা আমার নবীকে চিনে না, বলে জনাব আমি এসেছি আপনার কাছে একটা সমস্যায় পড়ে। আমার নবী পেছনে ফিরে বলে, পেছন দিকে না, সামনের দিকে এসে কথা বলো। সামনে আসলো। আমার নবী বলে, কথা পড়ে বলিও, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি কিছু খাও নাই। এই কথা বলার সাথে সাথে ওই মানুষটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমি আজকে 2 দিন কিছু খাই নাই, কিন্তু মক্কার মানুষকে বুঝতে পারে নাই। মানুষ যদি না খেয়ে থাকে, একমাত্র মা জানে আর বাবা জানে, আর কেউ জানে না। আপনি কিভাবে জেনেছেন? বলে হ্যাঁ, আমি তোমার চেহারা দেখে জেনেছি। হ্যাঁ হ্যাঁ, এজন্য উলামা ইকরাম বলেছেন, একজন মায়ের বুকে একজন ছেলের জন্য যত মোহাব্বত, আমার নবীর একজনের কলিজায় 70 জন মা বরাবর একজন উম্মতের জন্য মোহাব্বত। হ্যাঁ, আমার নবী জানে উম্মতের কি হাল। কথা বলেন ঠিক না? আমার নবী বলে, তুমি কিছু খেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু খাই নাই। আমার নবী বলে, বসো আগে, কিছু খাও। ওই বান্দা জানে না এটা আল্লাহর নবী, এটা যে মুহাম্মদ যার কথা আবু জাহেল বলেছে সেটাও জানে না। ঠিক আছে, আমার নবী খাওয়ালেন। বলে এবার সমস্যা বলো। বলে এই সমস্যা। ঠিক আছে, ওটা আমার সাথে চলো। ওই বান্দা মনে মনে চিন্তা করছে, এত সুন্দর শব্দের লিহাজ, নরম শব্দ, অন্তর জুড়িয়ে যায়। এই মানুষটা বুঝি ওই জালেমের সামনে গিয়ে আমার টাকা উদ্ধার করে দিতে পারবে? আমার তো কেমন জানি মনে হয়, জালেমের মোকাবেলা করতে হলে তো শক্ত মানুষের প্রয়োজন। ইনি তো নরম দিলওয়ালা মানুষ, নরম তবিয়তের। তারপরও ঠিক আছে, উনি যখন চলতে বলেছে আমিও চলতেছি। গিয়ে দেখি শেষ পর্যন্ত কপালে কি আছে। গেল আবু জাহেলের সামনে, ওই গোয়েন্দা উতবার দেওয়া, সেও কিন্তু পেছনে পেছনে আছে। গেল আবু জাহেলের দরজার সামনে, গিয়ে আঘাত করেছে। আবু জাহেল দরজা খুলেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু জাহেল, কখন থেকে মানুষের হক খাওয়া শুরু করলা?
কখন থেকে শুরু করেছো? তোমার নামে এত বড় নালিশ কিভাবে আসে আমার কাছে? তুমি এই মানুষের টাকা কেন দিচ্ছ না? ওট নিয়েছো, এখনই টাকা দিবা। এ কথা বলতে দেরি আবু জাহেল বলে ঠিক আছে আমি এখনই আনছি। তাড়াতাড়ি ভেতরে গিয়ে টাকা এনে আমার নবীর হাতে দিলেন। আমার নবী নিয়ে ওই তাজেরকে দিলেন, ব্যবসায়ীকে, দেখো তোমার টাকা ঠিক আছে কিনা। ওই বান্দা গুনে দেখে টাকা ঠিক আছে। তখন আমার নবী ওই তাজেরকে বলছে আমি যেতে পারি? ওই তাজের বলে হায় আল্লাহ, কি বান্দা দেখলাম দুনিয়াতে, এসেছে আমার উপকার করতে, আবার অনুমতি চাইতেছে আমার কাছে, যেতে পারি? বলে হ্যাঁ হ্যাঁ যেতে পারেন। আমার নবী বলে আবু জাহেল আর যেন তোমার নামে নালিশ না আসে। এই কথা বলে আমার নবী চলে গেছে। ওই পেছনে গোয়েন্দা দিয়েছে উতবা, সে দৌড় দিয়ে এসে বলে আবু জাহেল এমন কি হয়েছে তোমার? আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমাকে কি বলেছে? তুমি সাথে সাথে তার কথা শুনে ফেলেছো, তার কথা মতো কাজ করেছো, এত বড় কথা বলে গেছে, তুমি চুপ করে আছো। তখন আবু জাহেল ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা, কুরাইশের বান্দা, শোনো, আজকে আমি মোহাম্মদের দৃষ্টি দেখেছি, তার শব্দ শুনেছি, তার শব্দগুলা আমাকে তীরের মতো আঘাত করেছে। আমি যদি আজকে তার কথা না শুনতাম, আমার মনে হচ্ছে আমি জমিনের নিচে ঢুকে যেতাম, জমিনের নিচে। আমি তার সামনে জুবানি খুলতে পারি নাই, কথাও বলতে পারি নাই, আমি ভীত হয়ে গেছি। ওই বান্দা যে ব্যবসায়ী, সে বলে মোহাম্মদ মানি, ইনি মোহাম্মদ? আবু জাহেলের মুখে যখন আবার দ্বিতীয়বার শুনেছে মোহাম্মদ শব্দটা, বলে ইনি, ইনার কাছ থেকে তুমি আমাকে দূরে থাকতে বলেছো? বলে হ্যাঁ, ইনার কাছ থেকে। ওই বান্দা দিলেন দূর, আমার নবীর সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, যেদিন আসছিলাম মক্কায় আবু জাহেল বলেছিল আপনার থেকে দূরে থাকার জন্যে, আপনি নাকি জাদু করেন, জাদুর প্রভাবে মানুষ বাপদাদার ধর্ম ভুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আপনি জাদু করেন কিনা, কিন্তু জাদুর প্রভাব আমার উপরে হয়েছে। আপনি আমাকে আপনার জাদুর মন্ত্র কালিমাটা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমন এক নবী দিয়েছেন, যেই নবীর পূর্বে অসংখ্য নবী দুনিয়ার জমিনে ছিলেন নির্দিষ্ট জায়গার জন্যে, নির্দিষ্ট গোষ্ঠীর জন্যে, নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষে পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কিন্তু একমাত্র আমার আল্লাহ আমার নবীকে গোটা কুল কায়নাতের নবী বানিয়ে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। যেখানে রবের রববিয়ত, সেখানে আমার নবীর নবুয়ত দিয়ে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। আপনারা যখন নামাজ পড়েন, আপনাদের ইমাম সাহেব কিংবা খতিব সাহেব যখন কেরাত পড়েন, নিয়ত করার পরেই আপনারা একটা সূরা পড়েন, ওই সূরার নাম সূরা ফাতিহা। কথা বলেন ঠিক না? সেখানে তো আছে, আপনারা বলেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা ওয়াক্তে তাকবীরে তাহারিমা করে আপনারা কেরাত পড়েন। কেরাতে আপনারা সূরা ফাতিহা পড়তে গিয়ে আপনারাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। আপনারা পড়েন না, কেরাত পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? গোটা আলামিনের রব আমার আল্লাহ, সেই আলামিনের নবুয়ত দিয়ে আল্লাহ আমার নবীকে জমিনে প্রেরণ করেছেন। এজন্য আমার আল্লাহ বলেন মেহবুব, আপনি বলেন কুল ইয়া আইয়ুহান নাস, মাহবুব আপনি বলুন হে মানব সকল, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, নিশ্চয় আল্লাহ আমাকে সমগ্র কায়নাতের জন্য রসুল হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। গোটা কায়নাতের জন্য।
যেখানে আল্লাহর রুবুবিয়ত সেখানে আমার নবীর নবুয়ত। এর আগে অনেক পয়গম্বর দুনিয়ায় এসেছে নির্দিষ্ট গোষ্ঠীর জন্যে, নির্দিষ্ট জায়গার জন্যে, নির্দিষ্ট স্থানের জন্যে, নির্দিষ্ট কওমের জন্যে, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে নবী হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন কুল কায়নাতের, যেখানে আমার আল্লাহর রব্বুল আলামিন সেখানে আমার নবীকে রহমতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। হ্যাঁ, এটাই আমার নবীর শ্রেষ্ঠত্ব, এটাই আমার নবীর শ্রেষ্ঠত্ব, যে শ্রেষ্ঠত্ব আল্লাহ আমার নবীর আগে কোনো নবীকে দান করে নাই, একমাত্র আমার নবীকে দিয়েছেন। 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাম, 313 জন রসুল দুনিয়ার জমিনে এসেছেন গিয়েছেন, কিন্তু কাউকে আল্লাহ পাক এমন মর্যাদা দান করেন নাই, একমাত্র আমার নবীকে মর্যাদা দিয়েছেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, গোটা কুল কায়নাতের জন্য নবী হিসাবে আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছেন। তো আজকে যদি কেউ বলে নবী বিশ্ব নবী, কেউ যদি বলে আজকে আমার নবী, জি বলে নামান নবী বিশ্ব নবী, হয়তো ওনার কাছে আল্লাহর কোরআনের আয়াত জানা নাই, হয়তো আমার নবীর শান ও আজমত জেনেও না বোঝার ভান ধরেছে, অথবা কোরআন সুন্নাহ সঠিক জ্ঞান ওনার ভেতরে। এখানে উলামা বসে আছেন, আপনি জিজ্ঞাসা করেন। আল্লাহ আমার নবীকে কুল কায়নাতের জন্যে নবী হিসাবে প্রেরণ করেছেন। শুধু নবী না, আল্লাহ রহমত বানিয়ে প্রেরণ করেছেন আমার নবীকে, যেখানে আল্লাহর রুবুবিয়ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আলামিনের জন্য রবের কথা আমরা ঘোষণা করছি, প্রশংসা করছি, ওই আলামিনের জন্য আমার আল্লাহ আমার নবীকে রহমত হিসাবে পাঠিয়েছেন। আমরা তো জানি না আমরা কত বড় নবীর উম্মত। আমার নবী বলেন, উম্মত আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। কয়টা মর্যাদা? কি অসুবিধা হবে আপনাদের? আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, আল্লাহ আমাকে 6টা মর্যাদায় মর্যাদাবান বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কয়টা মর্যাদা? 6টা। 1 নাম্বার, উতিতু জাওয়ামিআল কালাম, আল্লাহ আমাকে সমস্ত সৃষ্টির ভাষার জ্ঞান দান করেছেন। সমস্ত সৃষ্টি, শুধু হাইওয়ানে নাতেক না, হাইওয়ানে গায়রে নাতেক। আমরা যারা ইনসান আছি আমাদেরকে বলা হয় হাইওয়ানে নাতেক, যত পশু পাখি আছে জমিনে তাদেরকে বলা হয় হাইওয়ানে গায়রে নাতেক। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাইওয়ানের ভাষার জ্ঞান, সৃষ্টির বুকে যত ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করে আমার নবী দুনিয়ায় এসেছেন। আমার নবী বলেন আল্লাহ আমাকে দান করেছেন সমস্ত ভাষার জ্ঞান। তো আজকে যদি আমরা নবীর সাথে কথা বলতে চাই, মনের দুঃখ যদি নবীকে বলতে চাই, আমাদেরকে কি আরবি শিখতে হবে? জি বলেন না, শিখতে হবে। যদি অনেকে বলেন যে আপনারা বাংলায় বলেন, সালাম দেন নবীকে, নবী বুঝি বাংলা বুঝে। আমি বললাম কেন বুঝবে না, নবী তো বলেছেন উতিতু জাওয়ামিআল কালাম, আল্লাহ আমাকে সমস্ত সৃষ্টির ভাষার জ্ঞান দান করেছে। তো আমার নবীকে যদি সমস্ত সৃষ্টির ভাষার জ্ঞান আল্লাহ যদি দান করে থাকে, তাহলে এবার আমাকে বলেন ওই ভাষার মধ্যে কি বাংলা ভাষা বাদ পড়েছে? আপনারা কুমিল্লার মানুষ, বাংলা বাদ দেন, কুমিল্লা ভাষায় যদি কথা কন আমার নবী বুঝবে না? কথা বলেন, বুঝবে না? আমি চট্টগ্রামের মানুষ, আমি যদি চট্টগ্রামে বলি আমার নবী বুঝবে না? কারণ আমার নবীকে সমস্ত ভাষার জ্ঞান দান করেছেন কে? তো ওই ভাষার মধ্যে আমাদের কুমিল্লার ভাষা নাই, আমাদের চট্টগ্রামের ভাষা নাই। তো নবীকে বলতে হলে আপনাকে আরবি শিখতে হবে না, কারণ আল্লাহ সমস্ত ভাষার জ্ঞান আমার নবীকে দান করে রেখেছেন। সুবহানাল্লাহ। বাংলায় দেন, যতই ভাষায় পারেন তত ভাষায় দেন নবীকে সালাম, যেমনে পারেন তেমনে দেন নবীকে সালাম। আমার নবী আমাদের সালাম শুনেন এবং জানেন, আমার নবী আমাদের সালামের উত্তর দেন। আমার নবী আমাদের সালাম মদিনায় তৈবার রওজায়ে আকদাসে বসে বসে আমার নবী আমাদের সালাম শুনতেছেন। সুবহানাল্লাহ। মা মিন আহাদিম ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দুল্লাহি আলাইয়া রুহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার নবী উম্মতের সালাম শুনেন, আমার নবী উম্মতের সালামের উত্তর দেন। সুবহানাল্লাহ। আমরা যখন বাংলায় বলি তুমি যে
নূরের রবি নিখিলে দেনে রচবি তুমি না এলে দুনিয়া আধারে ডুবি তো সবিয়ান বি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আমার নবী জানে কি জানে না? আমাদের বাংলা ভাষার সালাম নবী বুঝতে পারে কি পারে না? জ্ঞান দান করেছেন কে? শুধু আমাদের না, বলছিলাম পশুর ভাষাও আমার নবী জানেন। ওট চিনেন? ওট অসুবিধা হচ্ছে আমার কথা আপনাদের? ওট চিনেন? দেখেছেন কখনো? এক ওট আমার নবীর দরবারে এসেছেন। তামিমে দাঁড়ি বলছেন আমরা সবাই দাঁড়িয়ে আছি নবীর দরবারে, ওট এসেছে আমার নবীর কাছে। আমার নবীর কানে কানে যেন ওট কি বলে আমার নবী শুনলেন। কিছুক্ষণ পরে কিছু মানুষ আমার নবীর দরবারে আসলেন। হাতের মধ্যে রশিও দেখা যায়, হাতের মধ্যে ছুরিও দেখা যায়। ওই বান্দারা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ওট আমার। আমার নবী বলে তোমাদের ওট? বলে হ্যাঁ। ঠিক আছে নিয়ে যাবা, কিন্তু তোমার ওট তো আমাকে তোমার বিরুদ্ধে নালিশ করেছে, তোমার বিরুদ্ধে নালিশ করেছে। ওই বান্দা বলে ইয়া রাসূলুল্লাহ ওট নালিশ করেছে? বলে হ্যাঁ। তখন বলেন ইয়া রাসূলুল্লাহ কি বলেছে? বলে ওট বলেছে যখন তার শক্তি ছিল, তার দেহের মধ্যে যখন তাকত ছিল, তার শরীরের মধ্যে যখন সামর্থ্য ছিল, যত বোঝ তুমি তার কাঁধের উপর দিয়েছ, পিঠের উপরে দিয়েছ, বোঝা চাপিয়েছ, সেই সমস্ত বোঝা তোমার সমস্ত কিছু বহন করেছে, এক বিন্দু পরিমাণ ফাঁকি দেয় নাই। সেজন্য যথাযথ সময়ে তুমি তাকে খাবারও দিয়েছ, তুমি তাকে খাবার দিয়েছ, ইষ্টপুষ্ট করেছ, তার খাবারের কমতি রাখো নাই, রিজিকের ব্যবস্থা করেছ। কিন্তু আজ বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, হাড্ডি থেকে চামড়াগুলা ঢিলা পড়ে গেছে, আজকে আর সুযোগ হচ্ছে না, আজকে আর পাচ্ছে না। সেজন্য তুমি তার খানা কমিয়ে দিয়েছ, তুমি তার খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছ। আজকে তোমরা সবাই মিলে বুদ্ধি পরামর্শ করেছ যে উটকে জবে দিয়ে দিবা, সেই তো তোমাদের কোনো কাজে আসছে না। এই কথাগুলো উট আমাকে বলেছে। ওই বান্দা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ যদি উট বলে থাকে আল্লাহর কসম প্রত্যেকটা কথা সত্য বলেছে। প্রত্যেকটা কথা কি বলেছে? হায় আল্লাহ, প্রত্যেকটা কথা সত্য বলেছে। ওই বান্দা বলি ইয়া রাসূলুল্লাহ দিয়ে দেন ওটা আমাকে, আমি নিয়ে যাব, আমি উটকে নিয়ে গিয়ে আর খাটাবো না, আমি উটের খেদমত করব। উট আমার নবীর পেছনে চলে গেছে। দেখবেন কোনো মানুষের কাছে কেউ যদি আশ্রয় নিতে যায়, সেই মানুষ যার কাছ থেকে আশ্রয় নিতে গিয়েছে সে যদি উপস্থিত হয়, ওই মানুষটা যার কাছে আশ্রয় চাইতে গিয়েছে তার পেছনে চলে যায়। কথা বলেন ঠিক না? কেন? আশ্রয় নেওয়ার জন্যে। এজন্য ওই বেরেলির চৌকাটে বসে আমার ইমাম ইশকে মোহাব্বত, আমার ইমাম কেবলায়ে দিল যা ইমাম আহমদ রেজা ফাজল বেরলভি আলা হজরত বলছেন আজ লে উনকি পানা, আজ মদদ মাং উনসে। যদি আশ্রয়ের প্রয়োজন হয় আমার নবীর দরবারে আশ্রয় চেয়ে নাও, যদি সাহায্যের প্রয়োজন হয় নবীর দরবারে সাহায্য চেয়ে নাও। কারণ তোমার ধন সম্পদ তোমাকে আশ্রয় দিতে পারে না, তোমার প্রতিপত্তি তোমাকে আশ্রয় দিতে পারে না, তোমার যশকেতি তোমাকে আশ্রয় দিতে পারে না, দুনিয়ার ধন দৌলত তোমাকে আশ্রয় দিতে পারে না। একমাত্র তোমার আর আমার আশ্রয় হচ্ছে ওই মদিনায় তৈবার সবচেয়ে গম্বুজ। কথা বলেন ঠিক না বেঠে? একমাত্র আমাদের আশ্রয়স্থল রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না? হায় আল্লাহ। ওই বান্দা বলি ইয়া রাসূলুল্লাহ আমি উটকে নিয়ে যাব, আর খাটাবো না,
আমি উটের খেদমত করব, কারণ যে উট আশ্রয় কোথায় নিতে হয় সেটা জেনে গেছে। ওই উটটা তো আর সাধারণ উট নাই, কথা কোন ঠিক না, আমি তার খেদমত করব। আমার নয় বলে না, আসছে যখন থাক আমার কাছে থাক। হায় আল্লাহ, আমাদের দিলের তামান্না এটা। আমরা ইয়া রাসূলুল্লাহ যদি মদিনায় যাই আপনার দরবারে, আপনাকে সালাম দিই, আপনি যদি তখন রওজা থেকে ডাক দিয়ে বলেন উম্মত এসেছো, এসেছো যখন থেকে যাও আমার দরবারে। এছাড়া তো আমাদের আর কিছুই নাই চাওয়ার, কথা বলেন ঠিক না? এজন্য তো একজন আশেক বড় সুন্দর করে বলেছেন, দরে আকদাস पे हाले दिल सुनाना याद आता है, मदीना याद आता है, मदीना याद आता है, मदीने में गुजरा वो ज़माना याद आता है, मदीना याद आता है, मदीना याद आता है। अदब से बेटे कर उस गुंबदी हदरा के साये में, अदब से बेटी करे उस गुंबदे हदरा के साये में, नबी की याद में आंसू बहाना याद आता है, मदीना याद आता है, मदीना याद आता है। सुभान अल्लाह। আমাদের মদিনা মরে পড়ে কি পড়ে না? জি বলেন, পড়ে কি পড়ে না? শায়ের এটা বলছে মদিনা ইয়াদ আতা হে, মদিনা আমার মনে পড়ে। ওই সময়টা মনে পড়ে যে সময় আমি সবজে গম্বুজের নিচে বসেছিলাম, ছায়াতে বসেছিলাম, আর বসে বসে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা চিন্তা করে করে চোখের পানি ছেড়ে দিয়েছি। সেই জামানাটা আমার মনে পড়ে, সেই ওয়াক্তটা আমার মনে পড়ে। একজন আশিকের জন্যে জিন্দেগিতে সব চাইতে বড় স্বপ্ন, সব চাইতে বড় ড্রিম, সব চাইতে বড় আশা তামান্না জিন্দেগিতে একবার মদিনা যাওয়া। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের আর কোনো গতি নাই, আমাদের সব ওই মদিনায়। কথা বলেন ঠিক না? কি আপনারা রাগ হয়ে গেলেন আমার সাথে? আমার নয় বলে আসছে যখন থাক, দেব না ওর, থাক আমার কাছে। বলে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, হাদিয়া দিয়ে দিলাম। বলে না হাদিয়া নেব না, মূল্য বলো, খরিদ করে নেব। বলে ইয়া রাসূলুল্লাহ আর লজ্জা দেবেন না। একদিকে ওট আমার বিরুদ্ধে আপনাকে নালিশ করে আমাকে লজ্জিত করেছে, আরেকদিকে মূল্য দিয়ে আমাকে আর লজ্জিত করবেন না। একটু বলেন আমাকে হাদিয়া, আমাকে হাদিয়া দিয়ে আর লজ্জিত করবেন না। আমার তরফ থেকে হাদিয়া দিচ্ছি, আপনি একটু কবুল করেন। আমাকে বলেন কবুল করেছেন? আমার নবী বলে না না, তুমি আমাকে হাদিয়াই বলো, আমি তোমাকে হাদিয়া দেব, আমি তোমাকে মূল্য দেব। তখন ওই বান্দা বলি ইয়া রাসূলুল্লাহ জিন্দেগি তো কোনোদিন বাজারে তুলি নাই উটকে, জানবো কোত্থেকে মূল্য কোথায়। তবে হ্যাঁ, একদিন একজনে এই উটকে কেনার জন্য চেয়েছে, 100 দিরহাম দেবে বলেছে, আমি দিই নাই। আমার নবী বলে বেলাল 100 দিরহাম দিয়ে দে। 100 দিরহাম দিয়ে দেওয়া হলো। ওই বান্দার টাকা নিয়ে চলে গেছে। আমার নবী উটের পিঠে হাত রেখে বলছে যা যা, এবার থেকে তুই স্বাধীন, যেমন ইচ্ছা তেমন করবি, যেদিকে ইচ্ছা সেদিকে যাবি, আর কেউ তোকে বাধা দেবে না, আর কেউ তোর সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, কেউ তোকে জবে করতে আসবে না, যা তুই চলে যা। তামিমে দাঁড়ি বলে আমরা সবাই দাঁড়িয়ে আছি, ওর সামনের দিকে গেছে, আবার পেছনে ব্যাক করেছে। ব্যাক করে আমার নবীর কানে কানে কি জানি আসি বললেন। বলার পরে হঠাৎ আমার নবীর চোখ দিয়ে আমার নবীর চোখের পানি গড়িয়ে পড়ছে। জিজ্ঞেস করেছি ইয়া রাসূলুল্লাহ
হঠাৎ করে নবুয়তের আকাশের মধ্যে মেঘ আসলো কেন? কেন নবুয়তের চোখের মধ্যে বৃষ্টি নেমেছে? আমার নবী বলছে, ও আমার সাহাবীরা শোনো, ওট আমাকে বলেছে অনেক কথা, শেষে যেই কথা আমার চোখের পানি এনেছে, ওট আমাকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমার মুনিবের চুরি থেকে বাঁচিয়েছেন, জবে থেকে বাঁচিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার নবী উটের বাসা, জি বলেন না? এখন আপনারা আমাকে বলবেন, আমি তো আপনাদের চাইতে জ্ঞানী না, আপনাদের চাইতে বেশি বুঝি বলে আমি এত বড় সিংহাসনের মতো চেয়ারে বসেছি, এমনটা না। খালি কলসি বাজে বেশি নাই কিছু, তো সেজন্য সবাই আমারে বাজাইতে নিয়ে আসে। আমি তো এত কিছু জানি না আপনাদের মতো, আপনারা আমার চাইতে জ্ঞানী। আপনারা নিচে বসেছেন আমার জন্যে না, আমাকে শোনার জন্য নিচে বসেন না। এখানে অনেক মানুষ আছে আমার চাইতে অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ, অনেক জ্ঞানী গুণী মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, যাদের পঞ্চ ইন্দ্রিয় এট এ টাইম কাজ করে, এমন মানুষ আমার এখানে বসেছে। অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছে। আপনারা আমার চাইতে ভালো বুঝেন, আমার কথা শোনার জন্য এখানে বসেন নাই, কিংবা আমাকে দেখার জন্য এখানে বসেন নাই। এর চাইতে বড় বড় স্থান আপনাদের জন্য রেডি আছে, আপনারা গিয়ে বসবেন, শোভাবর্ধন করবেন। কিন্তু এরপরও আপনারা এখানে বসেছেন আমার কারণে নয়, একমাত্র রাসূলুল্লাহর প্রেমার ভালোবাসায়। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এজন্য আমাকে এখানে বসিয়েছেন, আপনারা ওখানে বসেছেন। নতুবা আমার যোগ্যতা বলে আমারে এত বড় চেয়ারে বসিয়েছেন এমনটা কিন্তু না। তো আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারাই তো আমার থেকে ভালো বুঝবেন, বলেন আমাকে, ওই আরবের ওট বলে কি সে আরবি ভাষা জানে? জি বলেন না? ওট যদি বাংলাদেশের হয়, সে কি বাংলা ভাষা বলবে? আপনাদের কুমিল্লায় গরু আছে না? তো কুমিল্লার গরু বলে কি কুমিল্লা ভাষা কথা বলবে? জি বলেন না? তাহলে তাদের একটা ভাষা আছে না নাই? আছে। উতিতু জাওয়ামিয়াল কালাম, আল্লাহ আমাকে সমস্ত ভাষার জ্ঞান দান করেছে। এমনকি পশু পাখির ভাষাও যেই নবীকে জ্ঞান দান করেছে, যেই নবী উটের শব্দ বুঝে, সেই নবী কি আমাদের বাংলা ভাষা বুঝে না? আমাদের দেশে অনেকে বলে দরুদ পড়েন মেড ইন বাংলাদেশি, আমরা দরুদ পড়ি মেড ইন সৌদিয়া। আছে না নাই? আরে ভাই, নবী তো এমন পেয়েছি, আল্লাহ সমস্ত ভাষার জ্ঞান নবীকে দান করেছেন, সমস্ত ভাষার জ্ঞান দিয়েছে। এবার যদি আমি আপনাকে বলি, প্রাণী তো প্রাণী, গাছে বলে নবী শুনে, সুবহানাল্লাহ, গাছে বলে নবী শুনে। এখন আপনি বলবেন হুজুর কেমনে? ওলামা বসে আছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন। যদি একটা জিন্দা গাছ হতো, এটা তো গাছটা জীবিত, কথা বলেন ঠিক না? অনেক গাছ আছে মরা গাছ, ডালপালা সব মরে গেছে, ঝরে গেছে, পড়ে গেছে, শুকনো কাঠটা দাঁড়িয়ে আছে, আছে না না এমন গাছ? তো বরাবর হলেও আমি মনকে বুঝাইতাম, সম্পূর্ণ না, মরা তো মরা, তাও আবার অর্ধেক, তাও আবার অর্ধেক। ছিল খেজুর গাছ, যে গাছটার সাথে আমার নবী হেলান দিয়ে সাহাবীদের সামনে খুতবা পড়তেন, সাহাবীদের সামনে নসিহত করতেন। ওই একটা খেজুর গাছ, মরা গাছ, আমার নবী হেলান দিয়ে সাহাবীদেরকে নসিহত করতেন। এক বান্দা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কত কষ্ট করবেন উম্মতদের জন্য, আর কত কষ্ট সহ্য করবেন? শুকনো গাছের সাথে এই তুলতুলে নবুয়তের শরীর মুবারককে কত আর ঠেস দিয়ে নসিহত করবেন কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ইয়া রাসূলুল্লাহ, আমি ইতালির রোম শহর থেকে মিম্বর বানানোর কৌশল শিখে এসেছি, বলেন আমাকে, আমি মিম্বর বানিয়ে নিয়ে আসি। আমার নবী বলে, ঠিক আছে নিয়ে আই। সাহাবী দৌড় দিলেন, মিম্বর বানিয়ে রাসূলুল্লাহর কাছে এনেছেন। আমার নবীর দরবারে যখন মিম্বর উপস্থিত, আমার নবী মিম্বরে ওঠার সাথে সাথে এক বিকট কান্নার শব্দ গোটা মসজিদে নববীতে ছড়িয়ে পড়েছে। সাহাবী রাসূল তাকাচ্ছে, কার চোখ থেকে পানি বের হয়, কার মুখ থেকে কান্নার আওয়াজ বের হয়, কাউকে দেখা যায় না। আমার নবী মিম্বর থেকে নেমে গেছেন। আমার নবী মিম্বর থেকে নেমে ওই গাছের সাথে হাত দিয়ে বলে, আর কাঁদিস না, আর কাঁদিস না, আর কাঁদিস না। তখন আমার নবী বলে, ও গাছ, আর কাঁদিস না। তখন ওই গাছটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো আপনার নূরানি শরীর মুবারকের ছোঁয়া
ছোঁয়া আমি মরা গাছের মধ্যে পড়তো, আমি আমার ভেতরে শীতলতা অনুভব করতাম। আপনি নবীর ছোঁয়া আমাকে জিন্দা করে দিত। আজকে আপনি আমাকে ছেড়ে মিম্বরে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝি আপনার শরীর মুবারকের স্পর্শ পাবো না? তখন আমার নবী বলে, ও কুস্তুনে হান্নানা, তুই চিন্তা করিস না, তোকে আমি রেখে দেব আমার মিম্বরের নিচে দাফন করে। তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই, আমি নবী তোকে জান্নাতে নিয়ে যাব। তুই জান্নাতে খেজুর ধরাবি, আমি নবী বসে বসে তোর খেজুর খাবো। হ্যাঁ, এজন্য তুই বেরেলির চৌকাটে আমার আলা হযরত বলছে, গমজে দো কোরেজা মুস্তাদি জি কাহে বেকসু কাসাহা রাহমারা নবী। সুবহানাল্লাহ। বলে যার কোনো সাহারা নাই, তার একমাত্র সাহারা আমার নবী। সুবহানাল্লাহ। বলেন গাছের শব্দ, গাছের ভাষা, বলেন গাছের ভাষা ইংরেজি না বাংলা না উর্দু না ফার্সি? জি বলেন না? হ্যাঁ, গাছের ভাষা বুঝি বাংলা। ওরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গাছ কি বাংলায় কথা কয় না? এটা ওনারা বুঝতে পারেন না। গাছ তো বাংলাও বলে না, ইংলিশও বলে না, আরবিও বলে না, ফার্সিও বলে না, উর্দুও বলে না। গাছের একটা ভাষা আছে না নাই? হ্যাঁ, ওটা আমার নবী জানে। সুবহানাল্লাহ। ওটা তো গাছ গেল। এখন আমি যদি বলি আমাদের দিলে এসেছে দিলের কথা, দিলের কোথায় এসেছে? দিলে এসেছে, দিলের কথাও মুস্তাফা জানে, দিলের কথাও জানে। আপনি আর আমি মুখ দিয়ে বলবো তো অনেক পড়ে, দিলে এসেছে আমাদের দিলের কথাও আমার রসুল জানে। এখন আপনি যদি বলেন হুজুর কেমনে, কি অসুবিধা হচ্ছে বাবা? কেমনে? এক বান্দা এসে আমার নবীর দরবারে বিচার দিয়েছেন, নালিশ করেছেন বাবার বিরুদ্ধে। হুজুর, আমার বাবা আমার সম্পদ থেকে দান করে দেয়, আমার বাবা আমার সম্পদ থেকে দান করে, আমাকে বলে পর্যন্ত না। নালিশ করেছে। আমার নবী বলছে তার বাবাকে ডেকে আনো। সাহাবী গেলেন বাবার কাছে, বলে আপনাকে রাসূলুল্লাহ ডাকছে। কলিজা ঠান্ডা হয়ে গেছে, হাত পা কাঁপছে। হায় আল্লাহ, রাসূলুল্লাহ ডাক পাঠিয়েছে, কেন পাঠিয়েছে আল্লাহ জানে। তখন জিজ্ঞাসা করছে, ও আল্লাহর নবীর সাহাবী, কেন ডেকেছে কিছু তুমি জানো? বলে আমি যদ্দূর জানি তোমার ছেলে গিয়ে রাসূলুল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করেছে। এ কথা বলার পর ওই বান্দাটার কোনো কথা বলে নাই। বাবাটা চুপ করে আমার রসুলের দরবারে এসেছেন। ঢোকার সাথে সাথে আমার নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, কি হয়েছে ছেলের সাথে পরে শুনবো, তোমাদের মধ্যে সমস্যা কি পরে শুনবো, আগে আমাকে বলো তোমার ঘর থেকে বের হয়ে আমার কাছে আসা পর্যন্ত এই মাঝখানের পথের মধ্যে, রাস্তার মধ্যে তুমি দিলে দিলে যেই কথাগুলো বলেছিলা ওগুলো একটু আমাকে শোনাও। কোথায় বলেছে? দিলে দিলে, মনে মনে। আমরা অনেক সময় মনে মনে কথা বলি না, মনে মনে বলেছে আমার নবী, ওগুলাও শুনেছেন। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন কিভাবে শুনেছেন? এখন আমি আপনাকে বলি, আমার নবী, আমাদের যে দুই কাঁধের উপর ফেরেশতা আছে, এদের পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে, ভালোটাও লেখে মন্দটাও লেখে। আমরা করার পরে লেখে না, না, আমরা করার আগে, যখন আমাদের দিলের মধ্যে খায়েশ আসে, আমাদের দিলের মধ্যে তামান্না আসে, ইচ্ছা জেগে উঠে, ওই ইচ্ছাটা পর্যন্ত তারা জানে। যখন গুনার ইচ্ছা জাগে, আল্লাহ বলে না না, গুনাহ লেখা যাবে না। ইচ্ছা জেগেছে, নিয়ত করেছে, এখনো করে নাই, সেজন্য করা যাবে না, লেখা যাবে না। আর যখন সওয়াবের নিয়ত করে, আল্লাহ বলে এখনই লিখে ফেল আমার বান্দা, নিয়ত তো করেছে, যদি করে ডবল লিখবি, আর নিয়ত করলে সিঙ্গেল লিখবি। তাহলে ফেরেশতা আমাদের দিলের খবরও জি বলেন না, দিলের খবরও জানে, মনে মনে ওই মনের কথাও জানে। এখন আপনি আমারে বলেন, এই দুই ফেরেশতা কার অধীনে?
জিব্রিল আমিন, রুহুল আমিন যাকে আমরা বলি, ইমামুল মালাইকা ফেরেশতাদের ইমাম যাকে আমরা বলি, ওনার অধীনে কাজ করে এই দুই ফেরেশতা। কথা বলেন ঠিক না? তো জিব্রিল আমিনকে আমার নবীর হাদিসে মুবারাকা, আমার নবী বলেন আমার দুইজন উজির জমিনে আছে, দুইজন উজির আসমানে আছে। উজির তো বাদশার থাকে, সালতানাতের থাকে, সুলতানের থাকে। আমার নবী বলে দুইজন উজির আসমানে, দুইজন উজির জমিনে। জমিনের দুই উজিরের নাম হচ্ছে আবু বকর আর ওমর, আর আসমানের দুই উজিরের নাম হচ্ছে জিব্রাইল আর মিকাইল। সুবহানাল্লাহ। তো জিব্রাইল যদি আমার নবীর উজির হয়, তার মানে নবীর খাদেম, নবীর খাদেম। আবু বকর নবীর খাদেম, ওমর নবীর খাদেম, জিব্রাইল নবীর খাদেম, মিকাইল নবীর খাদেম। তো খাদেমের অধীনে কাজ করা ফেরেশতা কিরামান কাতিবিন আমাদের দিলের খবর যদি জানে, তাদের সরদার যেই নবীর খেদমত করে, ওই নবী কি আমাদের দিলের খবর জানে না? সহজ শব্দ, সহজ কথা। এরপরে যদি আপনার বোঝা না আসে, আমি আপনারা বুঝাইতে পারবো না, আমি আপনারা শোনাইতে পারবো, বুঝাইতে পারবো না। কারণ হেদায়েতের মালিক কে? অসুবিধা হচ্ছে আপনাদের? মনে কষ্ট পাচ্ছেন? ওই বান্দা এসেছে নবীর দরবারে, নবী বলে পড়ে শুনবো তোমাদের বাবা ছেলের মধ্যে কি হয়েছে। আগে তুমি যে কথাগুলো মনে মনে বলেছো ওগুলো আমারে শোনাও। এখন আপনারা বলবেন হুজুর জানেন যখন আবার জিজ্ঞাসা করছে কেন? জামানাকে সাক্ষী করছে। সুবহানাল্লাহ। জামানাকে সাক্ষী করছে। যদি নবী সেদিন না বলতেন যে তুমি দিলে দিলে কি বলেছো আমাকে শোনাও, উনি যদি সেগুলো আমার নবীর সামনে, সাহাবী একরামের সামনে যদি উপস্থাপন না করতেন, আজকে আমরা জানতাম না। কথা বলেন ঠিক না? তখন ওই বাবা চোখের পানি ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো কিছু নাই দুনিয়ার জমিনে সন্তানের জন্য আমি করি নাই। গোটা জিন্দেগি শেষ করেছি, জিন্দেগি তার নামে ওয়াকফ করে দিয়েছি, যৌবন তার নামে ওয়াকফ করেছি জিন্দেগি। সে যাতে ঠান্ডায় বরফ না হয়, আমি নিজে ঠান্ডা বরফ হয়েছি, তাকে উষ্ণতায় রেখেছি। সে যাতে সূর্যের কিরণে সিদ্ধ না হয়, আমি তাকে ছায়া রাখতে নিজেকে রোদে সিদ্ধ করেছি। হায় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সে যাতে বৃষ্টিতে না ভেজে, আমি তাকে ছাতের নিচে রাখতে গিয়ে আমি নিজে বৃষ্টিতে ভিজেছি। গোটা জিন্দেগি কুরবান করেছি তার জন্য। হ্যাঁ, এমনও তো বাবা দুনিয়ার বুকে আছে, সন্তানের চাহত পূরণ করতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরে এসেছে। আছে না নাই? আছে। জিন্দেগি কুরবান করেছি সন্তানের জন্য, গোটা জিন্দেগি শেষ করেছি এই সন্তানের জন্য। তার দিকে তাকিয়ে আমি আমার প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছি। তার আঙ্গুলটা ধরে তাকে হাঁটা শিখিয়েছি, তাকে উঠে দাঁড়ানো শিখিয়েছি, শক্ত করে মজবুত করে দাঁড়ানো শিখিয়েছি। বাবা একটা কথা মনে রাখবেন, মা আমাদেরকে 9 মাস গর্ভে ধারণ করেছে, বাবা আমাদেরকে বালেগ হওয়া পর্যন্ত, নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত এই পিঠের উপরে বহন করেছে। আজকে এমন এক সময় চলে আসে যে সময় আমরা বাবার কাছ থেকে অনেকটা দূরত্ব হয়ে যায়, বাবার কথাগুলো আমরা শুনি না। মনে রাখবেন, এটাই সেই বাবা যখন 1 চেয়েছিলেন আপনার হাতে 2 দিয়েছিল, 10 চেয়েছিলেন 20 দিয়েছিল। আজকে আপনার কাছে বাবারা টাকা চায়, আপনি ঠিক মতো টাকা দেন না, আজ না হয় কাল, কাল না হয় পরশু। কথা বলেন ঠিক না? আপনার তো উচিত ছিল আপনার মানিব্যাগটা বের করে দিয়ে, বাবা যত লাগবে নিয়ে নাও, কারণ এখানে যা আছে, আমি যা করছি, যা উপার্জন করছি, সব তোমার কদমের বদৌলতে, কদমের বদৌলতে। এটা তো আমাদের বলা উচিত ছিল, আজকে বলতে পারি নাই। দেখবেন অনেক মানুষ রিক্সা চালায়, অনেক মানুষ না বুঝে তাকে থাপ্পড় লাগাই দিছে। হ্যাঁ ভাই, এত থাপ্পড় কান, হাঁটতে বসতে, এরপরও রিক্সা চালাইতে যান। বলে নিজের জন্য যায় না, আমার ঘরে আমার বাচ্চারা আছে তাদের জন্য যায়। হাজারো থাপ্পড় সয়ে যায়, শুধু তাদের মুখের দিকে তাকিয়ে। এত কষ্ট সহ্য করেছে বাবাগুলো আমাদের জন্য, অথচ আজকে আমরা বাবাদের চাহত পূরণ করি না। দুনিয়াতে একটা মানুষ আছে, আপনি যত বলবেন কিছু লাগবে, তিনি বলবে না লাগবে না, সব আছে। আপনি গিয়ে বলেন বাবাকে, বাবা লুঙ্গি লাগবে, না বাবা আছে তো আমার। পাঞ্জাবি লাগবে, না বাবা আছে তো আমার। তুমি কেন?
জুতা লাগবে? না বাবা, আছে তো আমার। একটা মানুষের জুতা কোনোদিন পূরণ হয় না, একটা মানুষের কাপড় কোনোদিন ছিঁড়ে যায় না, একটা মানুষের আসবাবপত্র কখনো পুরনো হয় না। সেই মানুষটা হলো আমাদের বাবা। কথা বলেন ঠিক না? জুতা ছিঁড়ে গেছে, হাজারো সেলাইয়ের পরেও যিনি জুতা আবার নতুন করে পরতে জানে, সন্তানের সামনে নতুন বলে চালাই দিতে জানে, এত বড় সত্যকে হাসি মুখে যিনি গোপন করে ফেলতে পারে, তার নাম হচ্ছে বাবা। কথা বলেন ঠিক না বেটা? হায় আল্লাহ, যে মানুষটা জিন্দেগি কাটিয়েছে আমাদের জন্য, জিন্দেগি, যে মানুষটা একটা জিনিস কিনতে গেলে আমাদের কথা স্মরণ হয়, আমরা আজকে পথে পথে সেই মানুষকে আমরা কষ্ট দিচ্ছি। কথা বলেন ঠিক না? বাবা চলে গেলে সেদিন বুঝবেন। দুনিয়া আপনাকে বলছে আমি তোমার সাথে আছি, কিন্তু দুনিয়া আপনার সাথে নাই। সবাই যখন ছেড়ে চলে যাবে, দেখবেন পেছন দিক থেকে একটা হাত আপনার কাঁধে এসে থামবে। সেই হাতটা হলো বাবার হাত, যিনি বলবে বাবা চিন্তা করিস না, আমি আছি তোর সাথে। বাবা হয়তো আমাদেরকে মায়ের মতো আবেগ আমাদের সামনে প্রকাশ করতে পারে না। আপনি জানেন না বাবার হৃদয়ে আমাদের জন্য কত অশ্রু ঝরে, হৃদয়ে কত ঘামে, এই হৃদয়টা কত ভিজে একমাত্র সন্তানের জন্য। কথা বলেন ঠিক না? আপনারা কষ্ট পাচ্ছেন? রাগ হয়ে গেলেন আমার সাথে? আজকে থেকে বাবাদের সাথে সুন্দর ব্যবহার করার চেষ্টা করবেন। পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম শব্দ উত্তম। আমরা তো এখন অনেক অত্যাধুনিক হয়ে গেছি, আমাদের ভাষার মধ্যে পরিবর্তন, আমাদের কথার মধ্যে পরিবর্তন ঘটেছে। আমরা এখন কোনো বিবাহ শাদীতে গেলেও যখন ওখানে বয় দেখি, আমরা তাদেরকে কত সুন্দর করে ডাকি, ওয়েটার এদিকে আসো। কথা বলেন ঠিক না? আমরা কত সুন্দর শব্দ ব্যবহার করি, অথচ যে শব্দ রিক্সাওয়ালার সাথে পর্যন্ত আমরা ব্যবহার করি না, সেই শব্দ নিজের বাবা এবং মায়ের সাথে করি। কথা বলেন ঠিক না? অথচ আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সবচেয়ে উত্তম শব্দ মা এবং বাবার সাথে ব্যবহার করবেন। আজকে থেকে পারবেন তো ইনশাআল্লাহ? যদি ভুল হয় কদমটা ধরে ক্ষমা চেয়ে নেবেন। আপনি ছুটতেছেন, মসজিদে টাকা দিচ্ছেন, মাদ্রাসায় দিচ্ছেন, দরবারে দরবারে ছুটছেন শুধু মাওলাকে রাজি করার জন্যে। ভাই জানেন না মাওলাকে রাজি করার জন্য ছুটতে হবে না। ঘরে যদি বাবা থাকে, বাবার দিলটাকে রাজি করে নেন, মাওলা রাজি হয়ে যাবে।